বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা গরমের হালকা খাবার। দেখো, আমাদের বাড়িতে যখন এটা হয় না, সবাই কিন্তু এক থালা ভাত খেয়ে নেয়, নিমিষেই শেষ হয়ে যায়। তোমরাও এটা করে দেখো। ঝিঙে পোস্ত তো অনেক খেলাম, একটু অন্যভাবে দেখো, আমি চেষ্টা করেছি। এই ঝিঙে পোস্ত, শুধু ঝিঙে পোস্ত, পোস্তর যা দাম, তার সঙ্গে যদি এইভাবে একটু করা যায় বাদাম পোস্ত দিয়ে, তাহলে তো দারুণ সুস্বাদু হয়। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, তোমরা দেখতে থাকো। প্রথমে ঝিঙেগুলোকে আমি ওইভাবে ডুম ডুম করে কেটে নিলাম। তারপরে কাঁচা বাদাম একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। তোমরা ইচ্ছে করলে বাইরে থেকে কিনে এনেও এটা করতে পারো, ভাজা বাদামটা। তারপরে দিলাম একটু তিল, রোস্ট করে দিলাম। রোস্টের তিলটা, আমার স্মেলটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, তাই জন্য তোমাদেরকে আমি বললাম রোস্ট করে দেবে, এবং কাঁচা তিলও তোমরা দিতে পারো। এবার কড়াতে গরম তেল দিলাম, তাতে কালো জিরে ফোড়ন দিলাম। খুব সামান্য, ছোট্ট, অল্প সময়ে হয়ে যায়, কিন্তু খেতে লাগে অপূর্ব স্বাদ। একদিন হলেও করে দেখে আমাকে কমেন্টে জানানোর অনুরোধ রইল। এই ঝিঙেগুলো গরম তেলে, অতি অবশ্যই সর্ষের তেলে করতে হবে পুরো রান্নাটা। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। দেবার পরে একটু নাড়াচাড়া করব। দেখো, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমরা সবাই জানি যেমনভাবে ঝিঙে পোস্ত রান্না করে, সেইভাবে ঝিঙে পোস্ততে ফোড়ন দিলেও হয়, না দিলেও হয়। তবুও বলবো, ঝিঙে পোস্ততে একটু কালো জিরে ফোড়ন দিলে, সম্পূর্ণ নিরামিষ যেহেতু, আমরা সবাই জানি যে কালো জিরে হলো পেঁয়াজের সাবস্টিটিউট। অল্প হলুদ, নুন এবং সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে একটুখানি চাপা দিয়ে দিতে হবে, যতক্ষণ না ঝিঙেটা সেদ্ধ হয়ে আসতে। ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এবার একটা মিক্সিং জারে ওই ভাজা বাদামগুলো একটু খোসা ছাড়িয়ে আমি নিয়ে নিলাম। বাদাম, রোস্টেড তিল, আর আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর পোস্ত, একটু সামান্য নুন, এটা দিয়ে পেস্ট করে দিলাম। এবার পেস্টটা দিয়ে দাও, দিয়ে ঝিঙাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটুখানি দুধ দেবে, এইটাতে কিন্তু দুধটা মাস্ট, দুধটা দিতেই হবে। এবার মিক্সিতে বেটে রাখা মশলাগুলো পুরোটা দিয়ে দাও, আবার একটুখানি নাড়াচাড়া করে না, সেটু কাঁচা সর্ষের তেল দিয়ে, তোমরা ইচ্ছে করলে ওপর থেকে কাঁচা লঙ্কা দিতে পারো, ওই মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিতে পারি। ব্যাস, হয়ে গেল আমার ঝিঙে বাদাম পোস্ত। থ্যাংকস ফর ওয়াচিং। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। তৃষার পাকশালা। দেখো কি সুন্দর হয়েছে, অপূর্ব স্বাদের ঝিঙে বাদাম, অপূর্ব স্বাদ। তোমরা একটুখানি স্বাদের জন্য আবার একটু কাঁচামরিচ দিয়ে দিও, একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিও, খুব সুন্দর লাগবে। ইচ্ছে করলে তোমরা মিষ্টি টেস্ট করতে পারো, কিন্তু আমি মিষ্টি টেস্টটা খুব একটা পছন্দ করি না বলে আমি জাস্ট একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিলাম। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দারুণ লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।